আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো নরম তুলতুলে এক মজাদার পিঠার রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যাবে এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন। স্বাদে, গন্ধে আর কোমলতায় এই পিঠা সবাইকে মুগ্ধ করবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ৯ পিস পাউরুটি নিয়েছি। এখানে ফ্রেশ পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি বেলে নিচ্ছি। এটা একটু চ্যাপ্টা করে নেব বেলে, চারপাশে সমান করে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা উঠিয়ে নিচ্ছি সাবধানতার সাথে। আর এভাবে করে একটা বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি মাঝখানটা। আমি সাদা অংশটাই নেব শুধু। আর বাকি যে এক্সট্রা অংশগুলো এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপর একটু চুলার উপর প্যানে গড়িয়ে নিলে, মুচমুচে করে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। এই যে আমি সবগুলো এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যানে ৩ থেকে ৪ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সুজি। সুজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু লো হিটে রেখে চুলার জাল। সুজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে চিনি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। আর গুঁড়ার দুধ দিয়েছি ৪ টেবিল চামচ। সেই সাথে একটু এলাচের গুঁড়া দিয়েছি। এরপর এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা বন্ধই আছে। এখন আগে থেকে জাল করা ২ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিয়ে একটু নেড়েচেড়ে এটা ঘন করে নেব। একটা রাবড়ির মতো তৈরি করে নেব। চুলার জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রেখে এটা আস্তে আস্তে করতে হবে। আর বলক ওঠা শুরু করলেই কিন্তু এগুলো ঘন হতে শুরু করে। তো বলক কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ১ চিমটি লবণ দিয়েছি, এতে করে টেস্ট বাড়বে। খুবই সামান্য, অনেক বেশি দেওয়া যাবে না। এই যে দেখেন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই রাবড়িটা আমি একপাশে ঠান্ডা করে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি আগে থেকে জাল করা ১ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটাও আমি জাল করে একদম একটু ঘন করে নেব, একদম রাবড়ির মতো। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর চিনি দিয়েছি ২ টেবিল চামচ। এলাচ দিয়েছি ৩ টা। এগুলো একটু ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এভাবে করে বসে নেই চুলার পাড়ে। এটা এরকম এটা এরকম জাল হতে হতে কিন্তু উপরে এরকম সরটা পড়ে অনেক ঘন হয়ে যায়। কিছুক্ষণ পর এসে এটা নেড়ে দিলেই হয়। তো আমার রাবড়িটা রেডি হয়ে গেছে। আমি ওটা একপাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে যে আগে রাবড়িটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি সুজির। পাউরুটির মাঝখানে একটু বেশি করে দিয়ে চারপাশে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। পাউরুটির মুখটা আমি সিল করে দেব। অল্প অল্প করে ধরে সিল করব। একটা সুজি লাগানো আছে, এটা এমনিই চিপকে যাবে। তো এক্সট্রা যে সুজিগুলো ছিল এগুলো বেরিয়ে যাচ্ছে যেগুলো, সেগুলো আমি এভাবে করে বের করে নিচ্ছি। এই তো আমাদের একটা সুজির পিঠা রেডি হয়ে গেছে। বাকিগুলো আমি অফ ক্যামেরায় এভাবে করেই তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন সার্ভিং ডিশের মধ্যে একটা একটা করে নিয়ে নিচ্ছি। এখন যে রাবড়িটা তৈরি করেছিলাম এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এটা একটু আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা কতটা ঘন হয়েছে আর ভেতরে কত সর জমেছে। একদম ঘন একটা রাবড়ি। তো এটা আমি এখন এই যে পিঠাগুলো তৈরি করেছি এগুলোর উপরে দিয়ে দেব অল্প অল্প করে। একদম ডুবিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আবার এগুলো ভেঙে যেতে পারে অতিরিক্ত আম রাবড়ি শোষণ করে। তো এভাবে উপর থেকে দিলে পিঠাগুলো ভালো থাকবে, একটা পিঠাও ভাঙবে না। কতটা যে মজার হয়েছে এই পিঠাটা, যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। মাত্র ১.৫ লিটার দুধ, সামান্য কিছু সুজি আর একটু ঘি, এই সবকিছু দিয়েই আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি উপকরণ লাগে না। এভাবে করে কিন্তু এটা অনেক মজার একটা ডেজার্ট। একবার যদি খান অবশ্যই আবার ট্রাই করবেন।
বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার ছেলে একদম অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই একটা লাইক দিয়ে আর সাপোর্ট হিসেবে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।